হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী মৌ-বোনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনারা ভালো থাকলে, সুস্থ থাকলে আমাদের ভিডিও করার একটা আলাদাই আনন্দ থাকে। যাই হোক, আজকে আপনাদের একটা স্ন্যাক্স টাইপের কিছু দেখাতে চলেছি এই ভিডিও ব্লগে। এই স্ন্যাক্স বানানোর জন্য খুব সামান্য জিনিস, ঘরোয়া উপকরণ, দুটো আলু নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি অলরেডি, তাকে ম্যাশ করে নিয়েছি। আর এখানে দিচ্ছি কিছু রেগুলারের মশলা। তার মধ্যে মশলাগুলোর মধ্যে দেওয়ার আগে আমি একটা ব্রেডকে 3-4টে ব্রেডকে একটু জল দিয়ে আমি ভিজিয়ে বলতে একটু জলটা ছড়া দিয়ে ভিজিয়ে দিলে আরও একদম নরম হয়ে যাবে আর কি। তো ওইখানে যে মশলাগুলো দিয়েছি তার মধ্যে ছিল কী বলুন তো, লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, চিলি ফ্লেক্স, নুন, গোলমরিচ গুঁড়ো, আর ছিল একটু চাট মশলা আর গরম মশলা। আর এইখানে আমি চিজ নিয়েছি, এরকম 3টে কিউব নিয়েছি, 3টেকে আমি কেটে নিয়েছি। আর ওখানে ধনে পাতা আর পুদিনা পাতাকে আমি ছোট ছোট করে কুচি করে রেখেছি। এবার যেটা ভেজানো ছিল ব্রেডটা, সেটাকে একটু হাতের সাহায্যে ম্যাশ করছি। এই যে ম্যাশটা করছি না, বেশি জল দিলে কি হতো, এটা একদম জলজলা হয়ে যেত, তাহলে টাইট টাইট ভাবটা হতো না। এটা দেওয়ার জন্য এটা একটু মুচমুচে খেতে লাগবে, আর বাইন্ডিংটাও ভালো লাগবে। তো যাই হোক, আমি এখানে পুদিনা পাতা আর ধনে পাতা অ্যাড করে ওই বাটারের ম্যাশের সাথে ওটাকে আরও ভালো করে ঠেসে নিচ্ছি, যাতে করে ডোটা একটু টাইট টাইট হয়ে যায়। নাহলে না একটুখানি দলা দলা পাকিয়ে জল জল হয়ে যেত। তো যাই হোক, আমি এখানে আমার ওখানে হচ্ছে 12টার মতো হয়েছে। তো আমি এইখানে একটা একটা করে এইভাবে গোল্লা করে পাকিয়ে নিয়েছি। তারপর হাতের সাহায্যে এইভাবে, কিছুই না, এইভাবে দিয়ে আর এরকম গোল ভেজিটেবিলের আকার দিচ্ছি। কেউ ছোটো ছোটো করেও চিজ বল করতে পারে। তো আমি একটু লম্বা টাইপের করছি, কিন্তু লম্বা টাইপের করে পরে মনে হয়েছে যে না, আমি ছোটো করলেই ভালো হবে, এইভাবে দেখতে লেগেছে। আজকে না ব্রেড স্ক্রাম দিয়ে ভাজবো না, এখানে যে না ছোট্ট ছোট্ট সিমুই পাওয়া যায় না, সরু সরু একদম, সেইটাকেই আমি একদম গুঁড়িয়ে নিয়েছি। নিয়ে আর এখানে একটুখানি ময়দা গুলে রেখেছিলাম, ময়দা বা কর্নফ্লাওয়ার যাই হোক, একটু গুলিয়ে রাখলে এই কোটিং করার জন্য। তো এইভাবে নিয়ে এটা না খেতে বেশ মুচমুচে লাগে। ব্রেড ক্রামের থেকে আমার মনে হয় ভালো লাগে, তাও ব্রেড ক্রাম সেটা আলাদা ব্যাপারই। আজকে আমি এইভাবে করে দেখলাম, এরকম একটা একটা করে ভেজে দেবো। তবে খুব সাবধানে না এটা ভাজতে হয়, কারণ গরমে তো চিজটা গলে বাইরে চলে আসে, সেই জন্য ছোট ছোট বলটাই সব থেকে ভালো মনে হয় আমার। করার পরেই আমি এটা আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। তো এইভাবে সবগুলো ভেজে নেব, ভেজে নিয়ে আমি তারপর পরিবেশন করব। দেখুন, এইভাবে একবার করে দেখবেন, ভালোই লাগে খেতে। তবে হ্যাঁ, এটাকে আমি তেলটাকে হাই হিট করে নেব, আপনাদের সেটাই আমি টিপসটা দিলাম। কারণ না হলে একদম অল্প আঁচে করলে না, একে তো আলু, ওটা একদম নরম হয়ে যাবে। তাই প্রথমে তেলটাকে খুব হিট বাড়িয়ে নিয়ে করে তারপর অল্প আঁচে করতে হবে। আমার সবগুলো ভাজা শেষ। তাহলে বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার দিতে ভুলবেন না। আর অবশ্যই, এই দেখুন, আমি বলেছিলাম না বেরিয়ে আসে খুব গরমে, অবশ্যই আপনারা একবার বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। বিকালে, সন্ধেবেলা চায়ের সঙ্গে অসাধারণ লাগবে। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।